নমস্কার বন্ধুরা, দীর্ঘ ১ মাস বাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আসলে আমার শরীর ভীষণ খারাপ থাকায় আমি ভিডিওটা দিতে পারিনি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে চকলেট নিমকি। আশা করছি এই নিমকিটা তোমরা বাড়িতে আগে কখনো খাওনি। আর বাচ্চারা তো এই নিমকিটা ভীষণই পছন্দ করবে, কারণ বাচ্চারা চকলেট খুব পছন্দ করে। আমি চকলেট নিমকি বানানোর জন্য ১ম এ নিয়ে নিলাম আমি ২ কাপ ময়দা। তোমরা বাটি মেপেও করতে পারো। সঙ্গে নিয়ে নিলাম নুন। নিয়ে এবার খুব ভালো করে এটাকে আগে নুনের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি যেরকম পরিমাণে দিয়েছি তোমরাও ঠিক সেরকম পরিমাণে দেবে। আর যদি তোমরা উম খাওয়ার সোডা বা বেকিং সোডা এভয়েড করতে চাও তাহলে কি করবে সেটা দেখে নাও। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমি ২ কাপ চিনি দিলাম। আচ্ছা, তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা কম দেবে। আমাদের বাড়ির সব মিষ্টি বেশি খায়, সেজন্য আমাকে বেশি দিতে হয়েছে। আচ্ছা, এখানে আমি দিলাম ঘি। ঘিটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে 1/3 কাপ ঘি দিয়েছি। ঘিটা একদম গরম ঘি দিয়েছি। গরম ঘি দিয়ে ১ম এ আমি ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। কারণ এই অবস্থায় হাত দেওয়া যাবে না। এবার যদি তোমরা, আমি বলছিলাম না, তোমরা যদি বেকিং সোডা, বেকিং পাউডার এভয়েড করে বানাতে চাও, তাহলে কিন্তু এই গরম ঘি তোমাদের দিতে হবে। ঠান্ডা ঘি দিলে হবে না। গরম ঘিটা দিয়ে এবার সব চারিদিক মাখিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে পুরো ময়দাটা, চিনিটা মেখে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে বলে দিচ্ছি, এই মাখাটা কিন্তু কোনো ময়াম দিয়ে মাখা হবে এইরকম না। ঠিক আছে? কিন্তু ঘিটা পুরো ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব মানে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেবে। এবার যেটা করবে, যে কাপ মেপে আমি তোমাদের মেজারমেন্ট করেছি, সেই কাপের ১ কাপ আমি এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি তুলে রাখলাম। বেশ চেপে, চেপে ১ কাপ আমি তুলে আলাদা করে রাখলাম। এটা আমি পরে ব্যবহার করব। এবারে আমি যে বাকি যেটা রয়েছে এটাতে আমি অল্প, অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করব। মানে একদম শক্ত না আর একদম নরম না। যেমন আমরা আটা মাখি যেমন করি, ঠিক ঐরকম একটা ডো তৈরি করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যে চিনি যেহেতু আছে সেহেতু কিন্তু জলটা খুব অল্প, অল্প করে দেবে। কারণ চিনিটা গলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখো, এইরকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি যেই ওই ১ কাপ মিশ্রণটা তৈরি করে রেখে, মানে আলাদাভাবে সাইড করে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি এবারে এর মধ্যে থালার মধ্যে ঢেলে দিলাম, যে থালার মধ্যে আমি মাখছি। ঠিক আছে? মে দিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কোকো পাউডার। হ্যাঁ, দিয়ে এবার খুব ভালো করে ফার্স্টে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি মাখবো অল্প, অল্প জল দিয়ে। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু আমি প্যারালাইজ, সেহেতু আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু ভালোভাবে ভিডিও শেয়ার করতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো আমি যেহেতু বিছানায় সবকিছু করি, যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে নিও। এবারে এই দেখো, আমি একটা ডো তৈরি করে নিলাম। এবারে আমি যে আগের যে ময়দার ডোটা ছিল, এই ডোটাকে আমি এবারে লেচি কাটবো। ঠিক আছে? এবারে আমি একটা চাকু দিয়ে এইটাকে আমি সমান ৪ টে ভাগে ভাগ করব। ১ম এ হাফ করে নিলাম, তারপরে হাফ, হাফ করে এখানে ৪ টে ভাগ করব। আচ্ছা, এই ভাগটা কিন্তু মানে সমান, একদম যে পুরো সমান হতে হবে এমন কোনো মানে নেই। যতটা পারবে এটা সমান ভাগে ভাগটা করবে। তাহলে তোমাদেরই পরবর্তীকালে সুবিধা হবে। এই যে ৪ টে ভাগ রইলো, এবারে আমি এই ৪ টে ভাগের থেকে ২ টো ভাগ আমি সরিয়ে রাখলাম। আর এই যে আমি চকলেটের যে ডোটা তৈরি করেছিলাম, সেই চকলেটের ডোটা আমি ২ টো ভাগে ভাগ করে নিলাম। এই ২ টো ভাগের থেকেও কিন্তু আমি একটা ভাগ সরিয়ে রেখে দেবো। সরিয়ে কিন্তু খোলা রাখবে না, তোমরা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবে। তা না হলে কিন্তু ময়দা তো, ওপরেরটা, উপরের কোটিংটা না
শক্ত হয়ে যাবে, মানে পরে যখন করবেন ওপরটা একটা একটা শক্ত লেয়ার পড়ে যাবে, সে কারোর জন্য কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এই যে তৈরি হয়ে গেল। এবারে আমি কি করব, ওই যে সাদা ডোটা প্রথমে আমি বেলে নেব। ঠিক আছে, এটাকে মানে তোমরা চাটুতে তেল মাখিয়েও নিতে পারো, বা তোমাদের স্ল্যাবের মধ্যে করতে পারো। কারণ আমি দেখো, আমি চাটু ছাড়া, যেহেতু আমি বিছানায়, তো সেটা আমাকে চাটুর মধ্যেই করতে হয়। তো এবার আমি এই যে এইভাবে আমি বেলে নিলাম, দেখেছি এরকম লম্বা করে বেলে নিলাম, সেরকমই আমি লম্বা করে চকলেটটাও বেলে নিয়েছি। আসলে ওই সময় একটু আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমার ভিডিওটা ওঠেনি, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি চকলেটটাও বেলে নিয়েছি। এটা যতটা পারবে একটু সমান করে, যাতে পুরো সবটা সমান হয়, মানে অ্যাকুরেট যাতে হয়। এই যে ছোট বড়টা যাতে না হয় তোমরা দেখবে। তো যেহেতু আমার এটা অনেকক্ষণ বেলা হয়েছে, এখন ছোট বড় করা যাচ্ছে না, সেই কারণের জন্য আমি এরকমই রাখলাম। আচ্ছা, ওপরে যে আরেকটা যে সাদা ছিল, দুখানা আমি ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার মাঝখানে চকলেটটা দিয়ে ওপর আর নিচে সাদা এই যে রুটির মতো করে নিয়ে হালকা হাতে বেলে নিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা উম, যেমন থিকনেস রাখবে, মানে তোমরা যদি মনে করো মোটা মোটা তোমরা শক্করপারে বা নিমকি তৈরি করবে, তাহলে কিন্তু অল্প বেলবে। আর যদি মনে করো একটু মিডিয়াম সাইজে রাখবে, তাহলে একটু বেশি করে বেলবে। হয়ে গেছে, আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি কি করব, একটা ছুরি দিয়ে কেটে নেবো। তার আগে আমি ধারগুলো একটু ঠিক করে নিচ্ছি, নিয়ে এবার ছুরি দিয়ে আমি ছোট ছোট নিমকির শেপ দেবো। আচ্ছা, আমি এখানে চৌকো শেপ করেছি, তোমরা চাইলে তোমরা বরফির মতো শেপও করতে পারো। শেপটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, যেমন খুশি তেমন শেপ করতে পারো। কিন্তু এত সুন্দর এটা খেতে হয়, একবার বানানোর পরে তোমরা আবার বাড়িতে বানাবে, আর বাচ্চাদের সামনে তো দিলের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এত টেস্টি আর এত সুন্দর এটা তৈরি হয়। নিমকি তো তোমরা অনেক খেয়েছো, এই রকম ভাবে একবার নিমকি খেয়ে দেখো না, মন্দ লাগবে না খেতে কিন্তু। এই দেখো, আমি তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন দেখতে হয়েছে। ঠিক এই রকম ভাবে দেখতে হবে। আমি কিছুটা আগে তৈরি করে রেখেছিলাম। ঠিক আছে, এবারে আমার এই সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি দুটো থালায় নিয়ে নিয়েছি। নিয়ে আমার এই যে সব করা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি কি করব, কড়াই নেবো, কড়াইতে আমি তেল গরম করে নেবো, কারণ এটাকে তো এবার ভাজতে হবে না, ভাজলেই তো এটা নিমকিটা সুন্দর হবে। ভাজারও একটা প্রসেস আছে, যেটা তোমরা এবার দেখতে থাকো। আচ্ছা, কড়াইতে তেল নেওয়ার পরে তেলটা কিন্তু সামান্য গরম হবে, বেশি গরম হবে না। তার জন্য আমি চেক করার জন্য একটুখানি ময়দা ছিঁড়ে এর ভেতরে দিয়ে দিলাম, দেখলাম যে হ্যাঁ তেলটা সামান্য গরম হয়েছে। এবার দেখো আমি দিয়েছি, তোমরা বুঝতে পারছো যে তেলটা কিন্তু বেশি গরম নেই। তোমরা কিন্তু তেলটা বেশি গরম দেবে না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, কারণ এটা যখন আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে না, তখন দেখবে নিজে থেকেই ওপরে উঠে গেছে। সেই সময় পর্যন্ত কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। আর এই একবার এই দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া কিচ্ছু করবে না, ওকে নিজের মতো হতে দেবে। আর নিজের মতো হতে দিলে যে খাস্তা ভাবটা আসবে, সেটা তোমরা উইদাউট বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়া যে খাস্তাটা পাবে, তোমরা বেকিং পাউডার দিলেও অত সুন্দর খাস্তা পেতে না, ভীষণ সুন্দর খেতে হয়। তো সেই কারণের জন্য কিন্তু তোমাদের গরম গরম ঘিটা দিয়েই তোমাদের মাখতে হবে। আর যদি একান্ত ঘি দিতে না চাও, তাহলে কিন্তু গরম তেল দিয়ে তোমরা মাখবে, কোনো সাদা মানে ঠান্ডা তেল দিয়ে তোমরা কিন্তু মাখবে না। ঠিক আছে, এই যে দেখো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, দেখো কালারটা লালচে হয়ে গেছে। এবারে আমি এগুলো সব কটা তুলে নেবো আস্তে আস্তে। আচ্ছা, তুলে নেওয়ার সময় কিন্তু একটু বেশি সময় ধরে রাখবে, তাহলে কি তেলটা তোমাদের সব পড়ে যাবে। আর একটা কথা, যখন তোমরা এটা হয়ে যাবে, যখন তুলবে ভাজাটা, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে, তাহলে দেখবে এর মধ্যে একটুও তেল থাকবে না। আর যদি তোমাদের মিডিয়াম থাকে বা লো থাকে, তাহলে কিন্তু এই নিমকির মধ্যে তেল থাকতে পারে, সেই জন্য হাই করে দেবে। দিয়ে এই দেখো আমি সব কটা তুলে নিলাম। এবারে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যে এটা কতটা খাস্তা হয়েছে, আর এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে যে না বললে মানে তোমরা যদি বানিয়ে না খাও, তোমরা বিশ্বাসই করবে না যে এটা এত সুন্দর হতে পারে। দেখো শুধু একবার, আর কি সুন্দর দেখতে হয়েছে না? আগে খেয়েছো কখনো?
চকলেটের নিমকি। তো আজকেই বাড়িতে বানিয়ে ফেলো চকলেটের নিমকি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করছি। এই দেখো, দেখেছো কতটা খাস্তা হয়েছে, আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। ভিতরটাও দেখো একটা সুন্দর করে ভাজাও হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই, সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখেছো কেমন খাস্তা, বেশ শক্ত শক্ত হয়েছে, একদম কিন্তু নরম হয়নি। এটাকে তোমরা স্টোর করে রাখ।